আমি অঙ্কনের কাছে যাব। অঙ্কন, নির্জলা দালালি যদি কোনো হিন্দু, যদি আমার সহ নাগরিকের মতন সহ হিন্দু কেউ তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলতে গিয়ে নির্জলা দালালি করে, আমার এই ভাষায় বলতে হবে, এটা তো একেবারে নির্জলা মিথ্যা কথা। অঙ্কন, দেখুন, যদি যে কোনো জায়গায়, যে কোনো ধর্মস্থল বা যে কোনো ধর্মীয় সমাগমে যদি কোথাও দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটে থাকে, সেখানকার ম্যানেজমেন্ট নিয়ে আপনি প্রশ্ন তুলবেন, সেখানকার ম্যানেজমেন্টের সাথে যে শাসক দল যুক্ত রয়েছে তার বিরুদ্ধে আপনি আওয়াজ তুলবেন, প্রতিবাদ করবেন, প্রশ্ন জিজ্ঞাসা করবেন, সবটা মানা যায়। যদি আজকের দিনে দাঁড়িয়ে নিউ দিল্লি রেল স্টেশনে যে ঘটনা, দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছে, আপনারা প্রশ্ন তুলবেন, দায় দায়িত্ব সবকিছু স্বীকার করতে আমরা বাধ্য, মাথা পেতে সমালোচনা নেব। যে মহাকুম্ভে যে দুর্ভাগ্যজনক পদপৃষ্ঠ মৃত্যুর ঘটনা ঘটেছে, দুর্ভাগ্যজনক, তার যদি দায় দায়িত্বর কথা বলবেন আমরা মাথা পেতে নেব। কিন্তু আপনি বলুন তো, দুর্ঘটনার সাথে একটি আধ্যাত্মিক, সাংস্কৃতিক, ধর্মীয় যে সভ্যতার পরিচয়, ভারতীয় সভ্যতার পরিচয়, যার টানে গোটা পৃথিবীর থেকে 56 কোটি সনাতনী হিন্দু আজকে সমবেত হলো, যে গোটা পৃথিবীর ইতিহাসে যেটা কার্যত একটা রেকর্ড হয়েছে, ইতিহাস সৃষ্টি হয়েছে, যে এক মাসের ব্যবধানে 50 কোটির বেশি মানুষ শুধুমাত্র একটি ধর্মীয় স্থানে সমবেত হয়েছে, সেই জায়গাতে গিয়ে আপনি তাকে মৃত্যুকুম্ভ বলছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, 2023 সালে মানুষ মারা গেছে। আরে বাবা, আপনি আমার সঙ্গে বলবেন কি? আমি কিন্তু বলবো এক সময় 2023 সালে, 2023 সালে, এক মিনিট এখানে থামান নালে খুব সমস্যা হচ্ছে। 2023 সালে বলেনি আপনার কাছে, রাধামোহন বাবু আপনার কাছেও আসছি, আমি অঙ্কনকে বলার সুযোগ দিচ্ছি, তারপরে বাকিদের বলে আপনার কাছেই আসছি। 2023 সালে এই গঙ্গাসাগরে, বেশি নয় 1-1.5 বছর আগে এই গঙ্গাসাগরে 4 জন পদপৃষ্ঠ হয়ে মারা গেছিল। আমরা ম্যানেজমেন্ট নিয়ে বিরোধী দল হিসেবে প্রশ্ন তুলেছিলাম, আমরা গঙ্গাসাগরকে মৃত্যু সাগর বলিনি। আপনি বলছেন না 2024 সালে, 2024 সালে হাজার হাজার আরে আগুনে পুড়ে যাচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে। কে আগুনে পুড়ে মারা গেছে? মিথ্যা কথা বলছেন। আরে কত জায়গায় আগুন লেগেছে, 4বার আগুন লেগেছে, 4বার আগুন লেগেছে, গাড়ি উল্টে যাচ্ছে, রেলের দুর্ঘটনা ঘটছে, পদপৃষ্ঠে মারা যাচ্ছে। ও রাজুদা শুনুন না, বলছি হজ যাত্রায় 2024 সালে এই বাংলা থেকে 35 জন বাঙালি মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান, তারা প্রাণ হারিয়েছে তাপদাহের কারণে। আপনারা অপমান করেছেন না, হিন্দুদের অপমান করা যায়, হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতিকে অপমান করা যায় কেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে রয়েছে ফিরহাদ হাকিম, ওই ফিরহাদ হাকিমের কাছে এই তৃণমূলী সরকারের এই আর হিন্দু ধর্মকে বিক্রি করছে। আরে লোক মারা গেছে সেটা বলো, ওর কাছে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে জয়শ্রীরাম সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মারা গেছে। আরে এদেরকে কি আপনারা কবেকার হিন্দু? একদম একদম অঙ্কন, আপনারা এই জায়গা থেকে এরা কে, কোন প্রশ্ন করছে এরা? অঙ্কন অঙ্কন আমি রাধামোহন বাবুর পাশেই আছি। রাধামোহন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত, এটা হচ্ছে মেন কন্টেনশন। আপনি কি হ্যাঁ বলেন না না বলেন? আমি আপনাকে, আপনি যেটা বলছেন, না না হ্যাঁ না না, মমতা বন্দ্যোপাধ্যায় আগে তো রেল মিনিস্টারকে রিজাইন করে দেওয়া উচিত, সব করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন সেকেন্ড হচ্ছে ইউপি, শুনুন না, যোগী গভর্নমেন্টকে রিজাইন করে দেওয়া উচিত। থার্ড হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টারকে রিজাইন করা উচিত। কেন? ফোর্থ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে রিজাইন করা উচিত, ফিফথ হচ্ছে জো বাইডেনকে রিজাইন করা উচিত। আচ্ছা হয়ে গেছে, এটা শুধু 2025 এ হয়নি, এটা 2013 তেও হয়েছে, আপনি জানেন হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব 25 খানা মহিলা মারা গেছে, সব বুঝলাম, বাচ্চারা মারা গেছে। আপনি কি মৃত্যুকুম্ভ বলবেন? সে বিজেপি আসার পর এটা স্ট্যাম্পেড কালচার হয়ে গেছে। বিজেপি আসার পর আমি প্রথমে দেখালাম নির্জলা মিথ্যাচার, এখন দেখাচ্ছি অজ্ঞতা, এই দুটো কম্বিনেশন। আপনি তার মানে বলছেন বিজেপি আসার পরে, তার মানে কি মহাকুম্ভে হয়নি? আরে মহাকুম্ভে জওহরলাল নেহরুর সময় হয়েছে, আপনি জানেন না? আপনি জানেন না? আচ্ছা আপনি একটা কথা বলুন, আপনি বলুন বিজেপি এসে স্ট্যাম্পেড করিয়েছে। আমাদের অ্যানসেস্টর, আমাদের সবার আগে বাদর ছিল, তাহলে এখনো আমরা বাদর থাকবো? না না, বাদর ছিল কিনা জানি না, এটা জানি যে বাদরামি অনেকে করে, মানে বাদরামি অনেকে করে, একটা বাইরে এটা এখনো হতে হবে। আরে হতে হবে না বলেই তো না না না, আমি একটা জিনিস অ্যাডমিনিস্ট্রেশন ফেলিয়ার। আচ্ছা আমি ইউপি গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন ফেলিয়ার নেই। আমি কি বলতে চাইছি, আমার প্রশ্ন হচ্ছে মহাকুম্ভের নাম বিকৃতি করার দুঃসাহস কত মানুষ মারা গেছে?
মহাকুম্ভে দিল্লি রেলওয়ে স্টেশনে কত মানুষ মারা গেছে, সেটা ইউপি গভর্নমেন্ট মানছে না, সেটা রেল মিনিস্টার মানছে না। আমি বাকিদের সাউন্ড কমাচ্ছি, তার কারণ কয়েকটা জিনিস, দুধ কা দুধ পানি কা পানি করার প্রয়োজন। আমি বাকিদের সাউন্ড কমাচ্ছি, আমি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রাধামোহন বাবু বারবার যে কথাটা বলছিলেন যে বিজেপির সময় পদপিষ্ট হচ্ছে, মিসম্যানেজমেন্ট ইত্যাদি। কই এর হ্যাঁ লিস্ট আমি দিচ্ছি, দেখুন না এই লিস্টটা, সেই লিস্টটা একবার একটু দেখি। প্রয়াগরাজে 1950 সালে মৌনী অমাবস্যায় পদপিষ্ট হয় মৃত 800 জনে। 1954 সালে মৃত্যুকুম্ভ, কংগ্রেসের সময় ছিল, মৃত্যুকুম্ভ বলার সাহস দেখিয়েছিলেন কেউ দেখিয়েছিলেন? তার 20 বছর পরে ইমার্জেন্সি জারি হবে, তালা আটকে দিয়েছিল। 19 সালে দেখে নিন তো, 1986 সালে হুড়োহুড়িতে আরে জন্ম হয়নি আপনার যারা পূর্বপুরুষ রয়েছেন তারাও কি মৃত্যুকুম্ভ বলেছিলেন? হুড়োহুড়িতে পদপৃষ্ঠ হয়ে 200 জন মারা গেছিলেন 1986 সালে, সব বিজেপির দোষ? চ্যাংরামো হচ্ছে। নাসিকে 2003 সালে গোদাবরীর তীরে পদপৃষ্ঠ হয়ে মৃত 39 জন। হ্যাঁ, তাহলে তখন কি মৃত্যুকুম্ভ বলেছিলেন? দম ছিল 2013 সালে, 2014 সালে নরেন্দ্র মোদী এসছে, 2013 সালে প্রয়াগরাজ স্টেশনে পদপৃষ্ঠ হয়ে 42 জনের মৃত্যু হয়। রাজু ঘোষ এবং রাধাবাবু, আমি আপনাদের প্রশ্ন করছি, দম ছিল কংগ্রেসের আমলে এগুলো বলার? মুক্ত তালা আটকে দিয়েছিল, সিল করে দিয়েছিল। আপনি কি মৃত্যুর আরে দাঁড়ান, কে বলবে? 1 2 ইঙ্কি পিঙ্কি পঙ্কি কে বলবে? আপনারা দুজনে মিথ্যা কথা বলছেন, কে আগে বেশি ভালো মিথ্যা কথা? মহাকুম্ভে যে মানুষ মারা গেছে এবারে 2025-এ, সেটা ভুল, সেটা মিথ্যা কথা। আরে দুর্ভাগ্যজনক বিষয়কে আপনি বলে দিচ্ছেন। আচ্ছা, দিল্লিতেও দুর্ভাগ্য মানুষ, মানে আপনাদের বেলায় মানুষ মারা গেলে দুর্ভাগ্য। আপনাদের কি আমার ব্যক্তিগত লোকেরা মারা গেছে নাকি? আরে আপনি তো বিজেপিকে সমর্থন করছেন। বিজেপিকে সমর্থন, আমি দেশকে সমর্থন করছি। না বিজেপিকে সমর্থন করছি। আপনি হিন্দুকে সমর্থন করুন, এখানে হিন্দু মারা গেছে। আপনি বলতে পারবেন আমিও হিন্দু? না আপনি যদি হিন্দু হন আপনার খারাপ লাগবে। সৌদি আরবে একবার আপনি বলতে পারবেন মৃত্যুস্থান বলুন তো দেখি। সৌদি আরবে কি মহাকুম্ভ হয়েছিল? মহাকুম্ভ হয়নি তো, কি ওখানে স্ট্যাম্পেড হয়নি? হিন্দু মারা যাচ্ছে সেটা বলছি, মানে হিন্দু মারা গেলে। আচ্ছা, অঙ্কন কি বলছে? ফিরহাদ হাকিম দাওয়াতে ইসলামের দম দেখিয়ে দেবে, বাড়ির সামনে এসে ফিরহাদ হাকিম দাওয়াতে ইসলামের দম দেখিয়ে দেবে, দম নেই। সৌদি আরবটা ভারত, আচ্ছা, আজমের শরীফ যাত্রায় মারা গেছে মানুষ, দুর্ভাগ্যজনক। কিন্তু ইন্ডিয়ার মধ্যে নেই। আপনি বলুন, আচ্ছা আজমের শরীফ যাত্রা ডিসেম্বর মাসে কি সব কথা মারা গেছে। আরে ওকে চা খাওয়া, চা খাওয়া। আরে ভাই, তার মানে হিন্দুরা মারা যাচ্ছে সমর্থন করছো তোমরা, বলছো আরো লোক থাকবে, আরো মেরে দেবে। লোক মেরে দিচ্ছ ডেকে, এখানে চান করো সকালে বিকালে দুপুরে। যারা হিন্দু করে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।